7 কেজি ব্রয়লার মুরগির মাংস রান্না করছি। প্রথমেই বড় একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলাতে, সেখানে 500 গ্রাম সয়াবিন তেল দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা ও লবঙ্গ দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি 1.25 কাপ রসুন পেস্ট। আদা পেস্ট দিয়ে দিচ্ছি আধা কাপ। জিরা পেস্ট দিয়ে দিচ্ছি আধা কাপ। এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে ব্যবহার করেছি 3 টেবিল চামচ। শুকনা মরিচ পেস্ট ব্যবহার করেছি আধা কাপ। এখন সব কিছু আবারও বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা কাপ। লবণ দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচের মতো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 চা চামচ। এখন আবারও সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে সে পর্যায়ে এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি। মশলা ব্লেন্ড করার পর ব্লেন্ডারটা ধুয়ে যে পানি রেখেছিলাম সেই পানিটাই এখানে ব্যবহার করেছি। এখন অনবরত নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই ব্রয়লার মাংসগুলোকে আমি ধুয়ে পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছিলাম। সব মাংসগুলোকে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি। মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 8 থেকে 10 মিনিট। ফিরে আসলাম 8 মিনিট পর। আমার কাছে মনে হলো যে মরিচটা আর একটু লাগবে, এই জন্য আমি আরও 1 চা চামচের মতো মরিচ পেস্ট দিয়ে দিয়েছি। এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। মাংস থেকে কিন্তু আরও অনেকটাই পানি বের হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে দেখেন কতটা পানি বের হয়েছে। ব্রয়লার মুরগি রান্না করতে একদমই পানির প্রয়োজন হয় না। এত বেশি পানি বের হয়, সেই পানিতেই রান্না হয়ে যায়। আর আমি তো একদমই ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা করব, এই জন্য এখানে কোনো ধরনের পানি লাগবে না। এর আগেও যখন আমি 5 কেজি ব্রয়লার মুরগির মাংস রান্না দিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে একদমই পানি লাগবে না। তো অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আপু আপনি পানি দিয়েছেন কিন্তু হাইড করেছেন। আমি কোনো ধরনের হাইড করি নাই, একদম যে পানিটাই বের হয়েছে মাংস থেকে সেই পানি দিয়েই রান্না করছি। আর রান্না করতে করতে এত বেশি সিদ্ধ হয়ে যায় যে মাংস খুলে খুলে আসে হাড়দির গা থেকে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আমি অনেকক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। মাংস আর ঢাকা যাবে না, এভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন শুধুমাত্র তেলের সাথে এভাবে ভেজে নিচ্ছি। মাংস রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একদম ভুনা করে নিয়েছি। এখন সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। যারা একটু ঝোল খেতে পছন্দ করেন তারা এ পর্যায়ে ঝোলের পানি দিতে পারেন। আমি একদমই ঝোল রাখবো না, একদম ভুনা করে ফেলেছি, এই জন্য আর কোনো পানি লাগছে না। তো মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র খাওয়ার পালা। যাদেরকে খাইয়েছিলাম তারা তো অনেক খুশি হয়েছে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, অনেকেই দেখার সুযোগ পাবে। আসসালামু আলাইকুম।